বিফ পট রোস্ট। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমেরিকান একটা রেসিপি, বাট মোস্টলি আমেরিকান রেসিপিতে এটা রেড ওয়াইন ব্যবহার করে, বাট আমি বাসায় রেড ওয়াইন ছাড়াই বিফ পট রোস্টটা কিভাবে করলাম মজাদার করে, একটু আমার স্টাইলে। আমি সবসময় রান্না করি আমেরিকান রেসিপি হোক, বাংলাদেশি রেসিপি হোক, একটু মিক্সড করে। তো আমার মতো করে যেটা মনে হয় বেশ সেটাই। তো এটার জন্য আমি পট রোস্টের জন্য বিফের চাকি এরকম পাওয়া যায় দোকানে। তো আপনারা যদি বলেন বিফ রোস্ট স্লাইস, তো ওরা ওইভাবেই করে দিবে। তো এটার মধ্যে এখানে আমার মাংস ছিল ২.৫ পাউন্ডের মতো। ১ম এ এটা ভালো করে ওয়াশ করে তারপর এর মধ্যে লবণ আর ব্লাক পেপার, আর কিচ্ছু না, শুধুমাত্র একটু বেশি পরিমাণে লবণ আর ব্লাক পেপারটা দিয়ে ৪ সাইডে ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে আমি রেস্টে রেখে দিব ১ থেকে ২ ঘন্টা। যারা কম মসলা পছন্দ করেন আর এই থ্যাঙ্কসগিভিং পার্টিতে একটু ডিফারেন্ট ভাবে রাখতে চান, মানে আমেরিকান ডিশ, তো তারা বলবো ইজিলি এটা করে ফেলতে পারেন। তো আমি সবসময় বাসায় অলিভ অয়েলটা ইউজ করি। এক্সট্রা লাইট অলিভ অয়েল, এটাও স্যামস ক্লাব থেকে নিছি। তো স্যামস ক্লাব না আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো অল্প পরিমাণের অলিভ অয়েলটা দিয়ে এবার আমি বিফটা ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। তো ৪ সাইডে ভালো করে বিফটা কিন্তু ভেজে নিতে হবে। তো অনেক বেশি পোড়া, পোড়া করব সেটা না। একটা ব্রাউন সুন্দর কালার আসা পর্যন্ত একটু ওয়েট করে ভেজে নিব। এটা ভাজলে হয় কি, আপনার তেল যে খুব বেশি সোক হয় তা না, কিন্তু বাইন্ডিংটা অনেক সুন্দর হয়। আর বিফ পট রোস্টটা আমি স্লো কুকারে রান্না করব আজকে। মোস্টলি এটা স্লো কুকারেই রান্না করে। স্লো কুকারে রান্না করলে হয় কি, দেখা যায় অনেক টাইম নিয়ে, এটার প্রসেসটা একটু লং টাইম প্রসেস। আপনি স্লো কুকারে দিয়ে দিবেন, নিশ্চিন্তে থাকবেন, পরের দিন পার্টিতে সার্ভ করবেন। এরকম অবস্থা। ঝামেলা ছাড়া কেউ ঝামেলা ছাড়া রান্না পছন্দ করলে ইজিলি এটা। আর স্পাইসি গুলা আমার বাসায় যেটা ছিল সেটাই আমি ব্যবহার করতেছি। যে সাইড মিটের বসে না সেই সাইড আমি একটু ধরে তারপরে ভেজে নিব। আমার স্লো কুকার এটা ছোট্ট পারফেক্টলি। এই স্লো কুকারটা আমি ওয়ালমার্ট থেকে কিনছি। এখন ব্ল্যাক ফ্রাইডে টাইম, বেস্ট ডিলে এই সাইজের স্লো কুকারগুলা কিন্তু ওয়ালমার্টে সেল দেয় এবং অনেক কম দামে। তো আপনারা চাইলে ইজিলি কিনে ফেলতে পারেন। দেখা যায় $10 থেকে $20 মধ্যেই এই সাইজের স্লো কুকারটা পাওয়া যায়। বিফটা ভাজা হয়ে গেলে এরপরে আমার মসলা দেওয়ার পালা। এখানে আমি আস্ত ধনে দিয়ে দিচ্ছি, মানে ধনে পাতা আর রসুন আস্ত, আস্ত কটা, আর পিঁয়াজ। পিঁয়াজ অল্প 1/4 কাপের মতো, আর রসুন কুচি ছিল ৪-৫ স্লাইস। এরপর সিজলিং যেটা দেবো এটা ইটালিয়ান সিজলিং। এটা আমি ওয়ালমার্ট থেকে কিনেছিলাম। আর পার্সলি, পার্সলি যদি পান আপনারা ফ্রেশ, তো ফ্রেশ দিবেন। রোজমেরি ফ্রেশ পেলে ফ্রেশ দিবেন। আমার কাছে পাউডার থাকে, আসলে আমি এই মসলাগুলো কম ইউজ করি দেখে আমি সবসময় ড্রাই পাউডারটা রাখি। আর ড্রাই পাউডারটা কিন্তু ওয়ালমার্টে কম দামেই পাওয়া যায়, কারণ এই মসলাগুলো আমরা বেশি খাই না দেখে আমি ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে আসি। এরপরে একটু লবণ দিয়ে দিচ্ছি ১ স্পুন পরিমাণে। আর তেজপাতা, জাস্ট একটা তেজপাতা আর ১ গ্লাস গরম পানি। মানে আমার মিটটা কাভার হতে যে পরিমাণে পানি লাগবে ওটাই আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বিফ ব্রথ থাকে, বিফ ব্রথ দিলে বেস্ট হয়। বাট আমার বিফ ব্রথটা ছিল না দেখে আমি গরম পানি দিয়ে হাইতে রেখে দিয়েছি। ১ ঘন্টা পরে আমার চেক করার পালা। আমি উল্টে পাল্টে নিব। তো আমার মনে হইছে আসলে আমার মাংসের সাইজের থেকে আমার স্লো কুকারটা ছোট হয়ে গেছে। এই সাইজের স্লো কুকারটা আসলে একদম অনেক বেশি ছোট। আর আমার বড়টা হলো গিয়ে বেশি বড় সাইজের, তারপরও কিচ্ছু করার নাই। তো ছোটটা থেকে আমি বড়টায় তখন সুইচ করে দিয়েছি। কারণ আপনার মেক সিউর হতে হবে বিফটা যেন ফুললি কাভার্ড থাকে পানি দিয়ে বা বিফে ব্রথ দিয়ে। বড় স্লো কুকারটায় দেয়ার পরে আমি একদম গরম করে পানি, তারপর গরম পানিটা দিয়ে দিচ্ছি। এরপরে হাই হিটে রান্না করব ৫ ঘন্টা। আমার ৫ ঘন্টা পরে আমি বিফটা আপনাদের দেখাচ্ছি। আমি মাঝখানে একটু উল্টে পাল্টে নিছিলাম। মোস্টলি ৫ ঘন্টায় আপনার বিফটা হয়ে যায়। আর যদি আপনি স্লোলি কুক করেন তাহলে ৮ ঘন্টা। কেউ যদি রাত্রে বসান পরের দিন সকালে খাবেন তাহলে বলব স্লোলি অপশনে দিয়ে তারপরে জাস্ট ঘুমোতে যাবেন। আর আমার যখন বিফটা আমি চেক করতেছিলাম, আমার নিচে মনে হয়েছিল আরেকটু লাগবে। জাস্ট আমি ১০-১৫ মিনিটের মতো রেখেছিলাম। বাট এই বিফ পটটা এত বেশি সফট হয়, আসলে স্লো কুকারে রান্না করলে, স্লোলি রান্না করলে অনেক বেশি সফট হয়ে যায়।
আর কেউ যদি গ্রেভিটা খেতে চান এই পর্যায়ে আপনারা গ্রেভি মানে যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে বিফটা উঠাইয়া গ্রেভির মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই গ্রেভিটা না ঘন হয়ে যায়। তো আমার বাসায় আসলে কেউ গ্রেভিটা খায় না দেখে আমি আর গ্রেভি পার্টটা করিনি। আপনারা ইজিলি ঝটপট ঝামেলা ছাড়া এভাবে বিফ পট রোস্ট করে